বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু রাসূলিল কারীম আম্মাবাদ। আজকের খুকসা পাটাগ্রাম, বাইখোলা, দুবলাই, পূর্বপাড়া, পশ্চিমপাড়া তিনটা ওয়ার্ডের কমিটি গঠন এবং নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এখানে আরও উপস্থিত আছেন। এই স্কুল মাঠে যখন খুব ছোট ইমরানকে এই ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি করেছিলাম, নজরুলকে সেক্রেটারি করেছিলাম। আজকে ইমরান অনেক বড় হয়ে গেছে, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আবার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য। এখানে আরও উপস্থিত আছেন আমাদের গাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুবদলের উপজেলা শাখার সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সাজ্জাদুর রহমান বাবলু। এখানে আরও উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব সাইদুল ইসলাম। উপস্থিত আছেন আপনাদের এলাকার বেশ কয়েকবার নির্বাচিত মেম্বার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং বিআরডিপির সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাবলু। উপস্থিত রয়েছেন গাজীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক মেয়র, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক প্রভাষক আব্দুল সালাম। আর আপনাদের মাঝে যার উদ্দেশ্য করে বসে আছেন, আমরাও এসেছি ভোট চাওয়ার জন্যে, তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট গাজীপুরের সুনামধন্য ফ্যামিলির মানুষ, শিক্ষিত মানুষ, MA পাস, যাকে তারেক রহমান পছন্দ করেছেন। কোন ব্যক্তি পছন্দ করেছেন? যার বাবা এদেশের প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধের ঘোষক এবং বেগম খালেদা জিয়া, যিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, তারই পছন্দ করা ব্যক্তি আমাদের প্রার্থী গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা সেলিম রেজা। আরও উপস্থিত রয়েছেন মঞ্চের সামনে আপামর জনসাধারণের এক অংশ এবং মঞ্চে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের এলাকায় সবই নদীর ধার। আমরা ইতিমধ্যেই ছনগাছা, রতনকান্দি, আপনাদের শুভগাছা মিটিং করেছি। সেখানে মানুষের একটা প্রাণের দাবি ছিল, যেটা আজকে মঞ্চে অনেক মানুষ বক্তব্য দিয়েছে, কেউই বলেনি। সবাই তো বাড়ি ভাঙ্গা মানুষ, জমি জমা সব নদীর মধ্যে। একটা বাড়ি পুড়ে গেলে মানুষ বলতো বাড়ি পুড়ে গেছে, গাছপালা আছে, ভিটা আছে, জমি আছে, আবার বাড়ি করব। কিন্তু যার বাড়ি ভেঙে যায় তার কিছুই থাকে না। জমি জমা নদীর মধ্যে, যার জমি ছিল 50 বিঘা, সে হয়ে যায় পথের ফকির। কাজে আমাদের প্রধান দাবি হবে আজকের প্রার্থীর কাছে, আমাদের নদী স্থায়ী গ্রহণ সৃষ্টি করতে হবে। এই দাবি আপনার আমার প্রাণের দাবি। কেন আমরা এই দাবি আজকে সেলিম সাহেবের কাছে করব? আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, যেদিন তারেক রহমান বাংলাদেশে এসেছে সেদিন সারা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে। ঢাকাতে সেদিন 1 কোটির উপরে মোবাইল ঢুকেছিল। সেই হিসাব থেকে আমরা ধরে নিতে পারি 1 কোটি মানুষ তারেক রহমান যেদিন এসেছে বা ঢাকায় ঢুকেছিল। ঢাকার মানুষ তো সেখানে আছেই, শুধু বাইরে থেকেই গেছে 1 কোটির উপরে মোবাইল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে তারেক রহমানকে যেভাবে মানুষ গ্রহণ করেছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে কোথাও এভাবে নিরাপত্তা প্রহরী, 7 স্তরে নিরাপত্তা প্রহরী তৈরি করে, বেষ্টনী তৈরি করে বাংলাদেশের আর্মি, বিডিআর, র্যাব সবাই তাকে নিরাপত্তার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এতে কি বোঝা যায়? বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতায় আসবে,
তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেই আজকে বাংলাদেশে তাকে এভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে। এখান থেকে আপনারা যারা টিভি দেখেন, মোবাইল দেখেন, আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপি ক্ষমতায় আসছে। প্রিয় ভাইরা, তার কয়েকদিন পরেই তারেক রহমানের মা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বলেছিলেন এই দেশে আমার ঠিকানা, আমরা বিদেশে যাব না। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা বলেছিল যে আপনি বিদেশে চলে যান, আর না হয় এদেশে প্রধানমন্ত্রী হন, কিন্তু আমরা যে অপকর্ম করেছি সেটা আপনাকে সংসদে পাশ করতে হবে। বেগম জিয়া কোনোটাই মানে নাই, তাই তাকে জেলে থাকতে হয়েছে। প্রিয় ভাইরা, তার জানাজায় সেদিন 1.5 কোটির মতো মোবাইল ঢাকাতে ঢুকেছিল। আমরা গিয়েছিলাম, দেখেছি সারা ঢাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ, জানাজার কাতার আর কাতার। এ দেখে বোঝা যায় এরা কত জনপ্রিয়তা। সেই দলকে আওয়ামী লীগ যেভাবে, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতন করেছে, সারা বাংলাদেশে গুম খুনের রাজনীতি করেছে, তার চেয়েও আপনারা দেখেছেন এই ইউনিয়নের যে চেয়ারম্যান এখন আছে তাকে কি ভোট দিতে পেরেছিলেন? উপজেলা চেয়ারম্যানকে ভোট দিতে পারেন নাই, সিলেকশন এমপি হয়েছে। এমপিও ভোট দিতে পারেন নাই, কোনো ভোটই হয় নাই, শুধু রাতের অন্ধকারে ভোট কেটে নিয়ে এমপি হয়েছে। নাসিম সাহেবের মতো লোক বিনা ভোটে এমপি হয়েছে, রাতে ভোট কেটে এমপি হয়েছে। প্রিয় ভাইরা, আজকে এমন একটা জনপ্রিয় দল, সেই দলের কাণ্ডারি হয়েছেন সেলিম রেজা। যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, গাজীপুরের মানুষ যদি ভুল করে অন্য কোনো দলকে দেয় ভোট, তাহলে আমরা হতভাগার মতোই থেকে যাব যে দল গেল বিএনপি ক্ষমতায় আর এমপি আমরা পেলাম না। তাহলে কি গ্রহণ করতে পারবো? আমরা আরেকটি সমস্যা কিন্তু গাজীপুরে দেখি। গাজীপুরের বড় বড় আওয়ামী লীগের নেতারা ফ্যান্সি ডিলের ব্যবসার সাথে জড়িত ছিল, ইয়াবার ব্যবসার সাথে জড়িত ছিল, যে কারণে সারা গাজীপুর তথা এই এলাকায়ও মাদক ব্যবসা চলে। আপনারা জেনে খুশি হবেন, সেলিম রেজা গত রবিবারের দিন যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে, সেই নির্বাচনী ইস্তেহারে তিনি প্রথম যে ইস্তেহারে ঘোষণা করেছে, প্রথম যে সমস্যার কথা বলেছে সেটা হলো গাজীপুরে যমুনা শাসন করতে হবে, নদী শাসন করতে হবে, স্থায়ী গ্রহণ সৃষ্টি করতে হবে। সেই সাথে দ্বিতীয় দফায় বলেছে আমি এমপি হলে এই গাজীপুরে কোনো মাদক ব্যবসা চলবে না, মাদক মুক্ত গাজীপুর গড়বে। প্রিয় ভাইরা, যেহেতু উনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ নয়, শুধু অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাই আমাদেরকে বিএনপি ক্ষমতায় আসবে ওনার মতো একজন মানুষকে ভোট দিয়ে এমপি করতে হবে, এই অঙ্গীকার সবাইকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, সবাই জানেন, না জানলে এখন জানবেন যে আওয়ামী লীগ যে দলকে গাজীপুরের মানুষ ভালোবেসে বারবার ভোট দিয়েছেন। আমরা এই মাঠে মিনু সাহেবকে নিয়ে এসেও মিটিং করেছি, আপনাদের কাছে ভোট চেয়েছি, বিএনপি ক্ষমতায় যাবে, আপনারা মিনু সাহেবকে ভোট দেন নাই। আজকে আপনারা নিশ্চয় দেখেন এমন একটা দল গুম খুন অত্যাচার বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের মানুষ এমনভাবে প্রত্যাখ্যান করেছে, তাদের দল এখন নিষিদ্ধ ঘোষিত দল হয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিল। নিষিদ্ধ ঘোষিত দল মানে তাদের এক জায়গায় 3 জন দাঁড়ালেই পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আজকে তারা নির্বাচনে আসতে পারবেন না। প্রিয় ভাইরা, পতিত সরকার কোনোদিন সহজে ফিরে আসতে পারে না। ওনারা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এখন কত 41 সাল পর্যন্ত বাংলাদেশে তারা আর আসতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে শুধু নেতারা পালিয়েছে, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু গাজীপুরে আছেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আসেন। আওয়ামী লীগেরা যেমন আমাদের বাড়িতে আসতে দেয় নাই, এলাকায় আসলি ধরে ধরে কোপাইছে, আমরা তা করব না। আমরা উদারত আহ্বান জানাচ্ছি, আসেন আওয়ামী লীগের ভাইরা, আপনারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে রাজনীতি করতে চাই, সহ অবস্থান করতে চাই। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আসেন 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দেন এবং আমাদের সাথে চলেন। আমাদের জন্য আপনাদের দরজা খোলা। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি,
আমরা সারা গাজীপুরে বলছি আপনারা আসেন, আপনাদের কোনো ভয় নাই। কিন্তু আমরা আওয়ামী লীগকে কিন্তু তারাইও নাই। যারা অপরাধী তারা পালিয়েছে, যারা অপরাধী তারা হয়তো আসতে পারবেন না মামলার ভয়ে। আপনাদের নামে ইতিমধ্যেই মামলা হয়েছে, কিন্তু যাদের মামলা হয় নাই সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আসেন, আমরা একসাথে চলতে চাই, একসাথে গাজীপুরে থাকতে চাই। আপনারা আসেন আমাদের সাথে, ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এমপি বানান, উনি আপনাদেরকে কোনো ক্ষতি করবে না। আমরা ইচ্ছা প্রকাশ করছি এবং আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, 12 তারিখের নির্বাচনে সারাদিন আপনারা ধানের শীষে ভোট দিন, এমপি তৈরি করুন। আমরা ইনশাল্লাহ এমপি তৈরির মাধ্যমে এই নদী যাতে আর না ভাঙে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। সেই সাথে আপনাদের শুভকামনা রইল, আপনারা ভালো থাকবেন, 12 তারিখে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন এবং আপনারা সুস্থ থাকবেন এই আহ্বান রেখে, 12 তারিখে ভোট দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সেলিম রেজা জিন্দাবাদ।